মা টুনি, এ কি দেখছি আমি, তুই ডিম দিয়েছিস? এ তো ভারী খুশির খবর। তা টোনাকে দেখছি না যে, টোনা কোথায় গেছে? মাসিমা, টোনা কাজে গেছে, একটু পরে চলে আসবে। তুমি দাঁড়িয়ে আছো কেন মাসিমা? বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মারে, তুই আমাকে নিয়ে ব্যস্ত হোস না। এখন তুই ডিম দিয়েছিস, ডিম ভালোভাবে তা দিতে হবে, বুঝেছিস? ও নিয়ে তুমি চিন্তা করো না মাসিমা, আমি ঠিক সময়ে ডিমে তা দিব। তুমি এখানে বসো তো মাসিমা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর টুনি মিনু টুনটুনির জন্য খাবার নিয়ে আসে আর মিনু টুনটুনিকে খেতে দেয়। আর খাবার খেয়ে মিনু বলতে থাকে, মারে, তোর মনটা অনেক ভালো। তোর মতো ভালো মনের পাখি আমি দুটো দেখিনি। সৃষ্টিকর্তার কাছে আশীর্বাদ করি, তোকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে। আশীর্বাদ ছাড়া তো আর তোকে কিছু দিতে পারবো না। মাসিমা, এই যে তুমি আমাকে আশীর্বাদ করলে, এতে আমি অনেক খুশি। আমাকে এর চেয়ে বেশি কিছু দিতে হবে না গো। আচ্ছা ঠিক আছে রে মা, এবার তবে আমি আসি। তুই ডিমগুলোকে সাবধানে রাখিস, ডিমগুলোর যেন কোনো ক্ষতি না হয়। এ কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। কিছুক্ষণ পর টোনা বাড়িতে চলে আসে। টোনা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো বাড়িতে ফেরার কোনো নামই নেই দেখছি। আর বলো না টুনি, আজ কাজের ভীষণ চাপ ছিল, তাই বাড়িতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। তা তুমি ডিমে ঠিকঠাক ভাবে তা দিয়েছো তো? হ্যাঁ টোনা, আমি ভালোভাবে ডিমে তা দিয়েছি। ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার খেতে দিচ্ছি। হ্যাঁ টুনি, যাচ্ছি। এরপর টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে আর এভাবেই সেই দিন কেটে যায়। টুনি, আমি কাজে বেরোচ্ছি। তুমি ডিমগুলোকে ঘরে রেখে বাইরে কোথাও যেও না, তাহলে ডিমগুলো চুরি হয়ে যেতে পারে। ডিম থেকে ছানা বের না হওয়া পর্যন্ত তোমাকে খুব সাবধানে থাকতে হবে, বুঝেছো? ঠিক আছে টোনা, আমি ঘরেই থাকবো, ঘর থেকে কোথাও যাব না। এরপর টোনা কাজে চলে যায় আর কিছুক্ষণ পর আকাশ ভীষণ কালো অন্ধকার হয়ে আসে আর বৃষ্টি শুরু হয়ে যায়। কাকুলি, এখন তো বৃষ্টি হচ্ছে আর টুনিও ঘরে একাই ডিমে তা দিচ্ছে। এখন যদি আমরা ঈগল দাদাকে খবর দেই তাহলে কেমন হবে বলো তো? কালু, তাহলে তো ভালোই হয়। ঈগল দাদা এসে টুনির ডিমগুলো নিয়ে যাবে আর তার বিনিময়ে আমরা অনেক টাকা পাবো। তাহলে আর দেরি কিসের, চলো আমরা এক্ষুনি ঈগল দাদার কাছে যাই। এরপর কালু ও কাকুলি ঈগলের কাছে যায়। কি ব্যাপার কালু কাকুলি, তোরা এখানে কেন, তাও আবার এই বৃষ্টির সময়? ঈগল দাদা, আমরা তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর শুনি? আসলে ঈগল দাদা, টুনি দুটো ডিম দিয়েছে আর কদিন পর টুনির ডিম থেকে ছানা বের হবে। তাই ছানা বের হওয়ার আগে তোমাকে খবর দিতে এলাম, কারণ তোমার পাখির ডিম অনেক পছন্দ। হ্যাঁ কালু, তুই ঠিক বলেছিস, আমার পাখির ডিম অনেক পছন্দ। কিন্তু টুনি যে ডিম দিয়েছে তা তো আমি জানতামই না। তোরা আমাকে খবর দিয়েছিস, অনেক ভালো করেছিস। এর জন্য তোরা অনেক টাকা পাবি। দাঁড়া, আমি তোদের জন্য টাকা নিয়ে আসছি। এ কথা বলে ঈগল কালু কাকু কাকুলির জন্য টাকা নিয়ে আসে আর কালু ও কাকুলিকে টাকা দেয়। এই টাকাগুলো তোরা তোদের কাছে রাখ, তোরা চাইলে আমি তোদের আরো টাকা দিব। তোর বিনিময়ে তোদের খবর এনে দিতে হবে কার ঘরে পাখির ডিম আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঈগল দাদা, বুঝতে পেরেছি। ও নিয়ে তুমি ভেবো না। এখন তুমি টুনির ঘরে যাও, টুনি ঘরে একাই আছে। তুমি কোনো ঝামেলা ছাড়াই টুনি ডিম নিয়ে আসতে পারবে, কারণ টুনি তোমার শক্তির সঙ্গে পেরে উঠবে না। হ্যাঁ, তো অবশ্য তুই ঠিকই বলেছিস। চল তবে টুনির ঘরে যাওয়া যাক। এরপর ঈগল কালু কাকু কাকুলি টুনির ঘরে যায় আর টুনি ওদের দেখে ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, হে কি, তোমরা এ সময় আমার ঘরে কেন? তোমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমার ঘরে আসোনি তো? দয়া করে তোমরা আমার আর আমার ডিমের কোনো ক্ষতি করো না। তা বললে হয় নাকি টুনি?
আমরা তো তোর ডিম নিতেই এসেছি। ডিম না নিয়ে ফিরে যাই কি করে বলতো? তোমরা আমার ডিম নিতে এসেছো মানে? দয়া করে তোমরা আমার ডিম নিয়ে যেও না। দুদিন পর আমার ডিম থেকে ছানা বের হবে। ছানারা আমাকে মা বলে ডাকবে। দয়া করে তুমি আমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করো না, করো না। ঈগল দাদা, তুমি টুনির মিষ্টি কথায় ভুলো না। ও তোমার মন গলানোর জন্য এসব কথা বলছে। এসব কথা বলতে বলতে বৃষ্টি থেমে যায় আর টোনাও বাড়িতে ফিরে আসে। আর টোনা ঈগল, কালু ও কাকুলিকে দেখে বলতে থাকে, হে কি, তোমরা সবাই আমাদের ঘরে কি করছো? ও বুঝেছি, টুনিকে একা পেয়ে তোমরা টুনির ডিম নিয়ে যাওয়ার ফোন দিয়ে আসছো, তাই না? হ্যাঁ টুনু, তুই ঠিক ভাবছিস। আমরা টুনির ডিম নিতে এসেছি। ঈগল দাদা, তোমরা এক্ষুনি আমাদের ঘর থেকে বেরিয়ে যাও, নয়তো বনের পাখিদের আমি ডেকে নিয়ে আসবো। টোনার মুখে এমন কথা শুনে ঈগল বলতে থাকে, আমাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস আমি আবার আসবো। এরপর ঈগল, কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। টুনি, আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি, তুমি সাবধানে থেকো, কেমন? এ কথা বলে টোনা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ঈগল আবারও সেখানে আসে। হে কি ঈগল দাদা, তুমি আজও আমার ঘরে এসেছো? তুমি এ বনের সব থেকে বড় পাখি, আর তুমি বড় পাখি হয়ে ছোটদের উপর জুলুম করবে? তুমি তো আমাদের বড় দাদা, তুমি তো আমাদের রক্ষা করবে। তুমি তা না করে আমার ডিম খেতে এসেছো। টুনির মুখে এমন কথা শুনে ঈগল কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর টুনিকে বলতে থাকে, টুনি বোন, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুই ক্ষমা করে দে। তুই ঠিকই বলেছিস, আমি এ বনের সব থেকে বড় পাখি, তাই এখন থেকে এ বনে আমি কোনো অন্যায় হতে দিব না। আমি সবাইকে রক্ষা করব। ঈগল দাদা, তুমি সত্যি বলছো? তুমি বনের সবাইকে রক্ষা করবে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এরপর থেকে ঈগল সৎ ও ভালো পাখি হয়ে যায় আর বনের পাখিদের সাহায্য করে। মাঝে মাঝে টুনির খোঁজ খবরও নিয়ে যায়। আর টুনির ডিম থেকে ফুটফুটে দুটো ছানা বের হয়। আর টোনা কাছ থেকে এসে বলতে থাকে, এ কি টুনি, আমাদের দুটো ফুটফুটে ছানার জন্ম হয়েছে? এ তো অনেক খুশির খবর, কিন্তু এখন তো তোমাকে আরো সাবধানে থাকতে হবে, নয়তো ঈগল দাদা আমাদের ছানার যদি কোনো ক্ষতি করে দেয়। টোনা, তুমি ভুল ভাবছো। ঈগল দাদা আমাদের আর কোনো ক্ষতি করবে না। ঈগল দাদা তার ভুল বুঝতে পেরেছে, তাই ঈগল দাদা অনেক ভালো ও সৎ পাখি হয়ে গেছে। তাহলে তো ভালোই হয়েছে, চারপাশে ভালো বন্ধুরা থাকলে তাহলে আর ভয় কিসের? হ্যাঁ টোনা, এখন আর কোনো ভয় নেই। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। এরপর থেকে বনের পাখিরা সবাই একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।